সীমান্তে বিজেপি উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলছে চীন। সৌদি যুবরাজকে আমিই রক্ষা করেছি বলছেন ট্রাম্প। লাদাখ সীমান্তে সংঘাত মেটাতে ভারত চীনের 5 দফা পরিকল্পনা। উইঘুর নির্যাতন বন্ধের দাবি 130 ব্রিটিশ এমপির। জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ভারতের। অবশেষে শুরু হচ্ছে তালেবান আফগান সরকার আলোচনা। কাতারের ওপর সৌদি জোটের অবরোধের অবসান হচ্ছে। যে কোনো অবস্থায় যে কোনো ধরনের যুদ্ধ খারাপ, ট্রাম্পকে বলছে ইরান। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রক্ষা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুসন্ধানী সাংবাদিক বব ওডওয়ার্ডের প্রকাশিতব্য নতুন বইয়ে তথ্য জানানো হয়েছে। বইটির একটি কপি হাতে পেয়েছে বিজনেস ইনসাইডার। মার্কিন সংবাদ মাধ্যমটি বৃহস্পতিবার এক খবরে জানিয়েছে, বইটিতে বলা হয়েছে ট্রাম্প দাবি করেন খাশোগি হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রতিক্রিয়া থেকে সৌদি যুবরাজকে তিনিই রক্ষা করেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সাংবাদিক জামাল খাশোগি নিজের বিয়ের কাগজপত্র সংগ্রহ করতে ইস্তানবুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর নিহত হন। অভিযোগ ওঠে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে সৌদি কর্মকর্তারা তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ফেলে। বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা শুরু হয়। তাতে সামিল হয় যুক্তরাষ্ট্রের উভয় দলের আইন প্রণেতারা। সেই পরিস্থিতি নিয়ে সাংবাদিক বব ওডওয়ার্ডকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি কংগ্রেসের হাত থেকে তাকে রক্ষা করতে সক্ষম হয়েছিলাম। আমি তাদের থামাতে সক্ষম হই। ট্রাম্প বলেন, সৌদি যুবরাজ খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে বিশ্বাস করেন না তিনি। যদিও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডটির নির্দেশনা সৌদি যুবরাজই দিয়েছিলেন। খাশোগি হত্যাকাণ্ডের পর উভয় দলের আইন প্রণেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্যে কংগ্রেসকে পাশ কাটিয়ে ট্রাম্প সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে $800 কোটি ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অত্যাধুনিক অস্ত্র বিক্রি অনুমোদন করেন। ওই অস্ত্র বিক্রি ঠেকাতে কংগ্রেস 3টি প্রস্তাব পাশ করলেও সেগুলোতে ভ্যাটো ক্ষমতা প্রয়োগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশিতব্য বইটির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 18টি সাক্ষাৎকার নিয়েছেন বব ওডওয়ার্ড। তাকে করা ট্রাম্পের কিছু বক্তব্যের অডিও রেকর্ড বুধবার প্রকাশ হয়ে পড়ে। এর জেরে করোনাভাইরাস মহামারী মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে দেশটিতে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বব ওডওয়ার্ড তার বইতে লিখেছেন, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়ে ফিরে আসার কয়েকদিনের মধ্যে 2019 সালের 22শে জানুয়ারি তাকে ডেকে পাঠান ট্রাম্প। ওই সময়ের আলোচনায় খাশোগির নৃশংস হত্যাকাণ্ড নিয়ে প্রেসিডেন্টকে চাপ দেন উডওয়ার্ড। সৌদি এজেন্টদের একটি দল ইস্তানবুল কনসুলেটে জামাল খাশোগিকে হত্যা করে তার মরদেহ টুকরো টুকরো করে ফেলে। ওই কনসুলেটের এক কর্মী তুরস্কের আদালতে গত 3রা জুলাই জানিয়েছিলেন, খাশোগি কনসুলেট ভবনে প্রবেশের 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তাকে চুলা জ্বালাতে বলা হয়। তুর্কি আদালতে সৌদি আরবের 20 কর্মকর্তার অনুপস্থিতিতে তাদের বিচার কাজ চলছে। সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতকে কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের 2টি পৃথক সম্পাদকীয় ভাষ্যে বলা হয়েছে, ভারতের সাথে যুদ্ধে জড়াতে চায় না চীন, তবে আক্রান্ত হলে তারা বসে থাকবে না। বেজিং বলছে, করোনাভাইরাস ও অর্থনীতির বিপর্যয়ের ব্যর্থতা আড়াল করতেই ভারতের ক্ষমতাসীন সরকার সীমান্তে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গ্লোবাল টাইমসের দাবি, চীনের সাথে সীমান্ত বিরোধের বেপরোয়া আচরণ অব্যাহত রাখলেও কোভিড-19 মহামারীর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতির মুখে পড়েছে ভারত। করোনাভাইরাসের কেন্দ্রস্থল হয়ে ওঠা দেশটি যদি সীমান্তে আবার সংঘাতে জড়ায়, তাহলে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবছর পড়ে যেতে পারে 30%-এরও বেশি। করোনাভাইরাস সংক্রমণের ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংক্রমণের দেশে পরিণত হয়েও ভারতেই বেপরোয়া আচরণ করছে। চীনের অভিযোগ, ভারতীয় সেনারা কেবল আরও একবার অবৈধভাবে প্রকৃতির নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেননি, তারা এমনকি আলোচনার জন্য যাওয়া চীনা টহল বাহিনীর উপর সতর্কতামূলক গুলিবর্ষণ করেছে। যদিও দুই পক্ষ আগেই আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার চুক্তিতে সম্মত হয়েছিল। একটি সম্পাদকীয় ভাষ্যে বলা হয়েছে, ভারতের সাথে সীমান্তে যুদ্ধ চায় না চীন, তবে যদি ভারত চীনের এই সদিচ্ছাকে
দুর্বলতা মনে করে আর চীনা সেনাবাহিনীর বিরুদ্ধে গুলি চালানো অব্যাহত রাখে, তাহলে পাল্টা গুলি চালাতে পিছপা হবে না বেজিং। যুদ্ধ এড়াতে গিয়ে চীন নিজের স্বার্থ জলাঞ্জলি দেবে না। ওই ভাষ্যে আরও বলা হয়েছে, আমরা ভারতকে গুরুতরভাবে সতর্ক করছি, তোমরা সীমা অতিক্রম করেছ, তোমাদের সামনের সারির সেনারা সীমা লঙ্ঘন করেছে, তোমাদের জাতীয়তাবাদী জনমত সীমা অতিক্রম করছে, তোমাদের চীন নীতি সীমান্ত পেরিয়েছে, তোমরা অতি আত্মবিশ্বাসী হয়ে চীনা সেনাবাহিনী ও সেখানকার মানুষকে উস্কানি দিচ্ছ, খাদের মুখে দাঁড়িয়ে তোমরা বিপজ্জনক কসরত দেখাচ্ছ। দুই দেশের সামরিক শক্তির তুলনা করে গ্লোবাল টাইমস বলছে, ভারত নিশ্চিতভাবে ভুল পথ বেছে নিয়েছে। ভাইরাস মোকাবেলায় মৌলিক এবং জরুরি কাজ ফেলে রেখে তারা চীনের সাথে সংঘাত শুরু করতে যাচ্ছে। ভারত চীন সীমান্ত নিয়ে পূর্ব লাদাখে যে চরম সংঘাতের আবহ তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে দুই দেশেই 5 দফা পরিকল্পনা বিষয়ে একমত হয়েছে। তার মধ্যে অন্যতম হল সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বর্তমান দুদেশের মধ্যে যে সমস্ত চুক্তি ও প্রোটোকল রয়েছে তা দুপক্ষই অক্ষরে অক্ষরে মেনে চলবে। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা যাতে বজায় থাকে, দুই দেশেই সেটা মেনে চলবে। উত্তেজনা বাড়তে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে দুপক্ষই নিজেদের বিরত রাখবে। বৃহস্পতিবার রাতে মস্কোয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হয়েছেন মস্কোয়। ভারত ও চীন দুদেশেই এসসিওর সদস্য। এই সাংহাই বৈঠকের বাইরে ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী লাদাখ সমস্যা নিয়ে আলাদাভাবে বৈঠকে বসেছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রায় 2 ঘন্টা ধরে আলোচনা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেই আলোচনার প্রেক্ষিতেই 5টি বিষয় তারা একমত হয়েছেন। চলতি বছরের মে মাস থেকেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক জায়গায় চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে ভারতীয় সেনার সংঘাত বাধে। ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে চীনা সেনারা প্যাগং লেক বরাবর ফিঙ্গার 4 পয়েন্ট পর্যন্ত এগিয়ে আসে চীনা সেনারা, যার জেরে গত 15 জুন রাতে গালোয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘাতে নিহত হন ভারতের 20 সেনা জওয়ান। চীনের উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন 130 ব্রিটিশ এমপি। এ নিয়ে মঙ্গলবার ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ শুয়াংমিয়ের কাছে চিঠি পাঠিয়েছেন তারা। এতে সই করেছেন হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডসের সদস্যরা। চিঠিতে বলা হয়েছে, উইঘুর মুসলিমদের প্রতি চীন যে আচরণ করে চলছে তা অবশ্যই জাতিগত নির্মূলের উদ্দেশ্যে করা হচ্ছে। পরিকল্পিতভাবে এ ধরনের নির্যাতন চালানো হচ্ছে। জার্মানিতে নাৎসিরা যে ধরনের অত্যাচার চালিয়েছিল, উইঘুর মুসলিমদের ওপরও সেই ধরনের অত্যাচার চলছে। জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমরা কিভাবে বসবাস করছে সে সম্পর্কে সবকিছু প্রকাশ্যে আনতে হবে। বিশ্ববাসীর উদ্বেগ দূর করতেই এই পদক্ষেপ নিতে হবে বেইজিংকে। যদিও উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে যদিও উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীনের কমিউনিস্ট সরকার। বেইজিং দাবি করেছে, চীন সরকার সর্বদা জাতিগত সংখ্যালঘুদের বৈধ অধিকার রক্ষা করে। চীনের অন্যান্য অংশের লোকদের সঙ্গে যেমন আচরণ করা হয়, উইঘুরদের সঙ্গেও একই আচরণ করা হয়। লাদাখ সীমান্তে চীনের সাথে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারত ও জাপানের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে রসদ সরবরাহ ও বিভিন্ন ধরনের পরিষেবা আদান প্রদান করতে পারবে দুই দেশের বাহিনী। ভারত ও জাপানের সেনাবাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে। আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর কাছে এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাপানের সেলফ ডিফেন্স ফোর্স ভারতীয় সেনাবাহিনীর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর পোশাকি নাম ইকুইজেশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। ভারতীয় প্রতিরক্ষা সচিব অজয় কুমার ও জাপান রাষ্ট্রদূত সাতোশি সুজুকি চুক্তিতে স্বাক্ষর করলেন। প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই চুক্তির মধ্যে জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে শনিবার থেকে কাতারের রাজধানী দোহায় শুরু হতে যাচ্ছে আফগানিস্তান সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যকার আলোচনা। বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সবশেষ বাধা হিসেবে 6 তালেবান সদস্যের মুক্তির বিষয়টি সমাধান হয়েছে। আলোচনা শুরুর কথা নিশ্চিত করেছে তালেবান কর্তৃপক্ষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দীর্ঘ আফগান যুদ্ধ অবসানের দোহায় অনুষ্ঠিত আলোচনায় গত ফেব্রুয়ারিতে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছায় তালেবান ও যুক্তরাষ্ট্র। ওই সমঝোতায় বিদেশি সেনা প্রত্যাহারের বিনিময়ে আফগানিস্তানে শান্তি স্থাপনের প্রতিশ্রুতি দেয় মার্কিন হামলায় 19 বছরের আগে দেশটির ক্ষমতা থেকে উৎখাত হওয়া গোষ্ঠীটি। এছাড়া এই সমঝোতায় আফগান সরকারের সঙ্গে তাদের আলোচনায় বসতে বলা হয়, কিন্তু সরকারের সঙ্গে আলোচনার আগে বন্দি বিনিময়ের শর্ত দেয় তালেবান। বন্দি বিনিময় নিয়ে টানাপোড়েনে ওই আলোচনা শুরু বারবার ব্যাহত হয়। বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কাতার আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে আগামী 12 সেপ্টেম্বর থেকে দোহায় আফগান শান্তি আলোচনা বাস্তবায়িত হতে যাচ্ছে। এতে বলা হয়, আফগানিস্তানের দীর্ঘমেয়াদী শান্তির জন্য বিভিন্ন আফগান পক্ষের সরাসরি আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তালেবানদের এক বিবৃতিতে বলা হয়েছে, এই আলোচনার উদ্দেশ্য হবে যথাযথ প্রক্রিয়ায় আলোচনা প্রক্রিয়া নেওয়া এবং আমাদের ইসলামিক মূল্যবোধ ও অধিকতর জাতীয় স্বার্থের কাঠামোর মধ্য দিয়ে একটি খাঁটি ইসলামিক ব্যবস্থা ও শান্তি নিয়ে আসা। কাতারের বিরুদ্ধে সৌদি জোটের দীর্ঘ 3 বছরের অবরোধের ইতি ঘটছে। কয়েক সপ্তাহের মধ্যে এই অবরোধ শেষ হতে পারে, গত বুধবার এমন ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিন মার্কিন পররাষ্ট্র দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ সংক্রান্ত আলোচনায় এর মধ্যে অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে নমনীয়তা দেখা গেছে। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনীতিক ডেভিড শেনকার অবশ্য জানিয়েছেন, আলোচনা এখনও এমন কোনো মৌলিক পরিবর্তন হয়নি যাতে করে দ্রুত সমাধানের দিকে অগ্রসর হওয়া যায়। ওয়াশিংটন ভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউটের এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে ইস্যুতে কথা বলেন ডেভিড শেনকার। তিনি বলেন, আমি পুরো কূটনৈতিক আলোচনায় যেতে চাই না, তবে কিছুটা অগ্রগতি রয়েছে। আমার মনে হয় অবরোধ উঠে যেতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব বিস্তারে সৌদি আরবের আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সমালোচনা করে বক্তব্য রাখার একই সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির যে দ্বৈত নীতি গ্রহণ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, যে কোনো অবস্থায় যে কোনো ধরনের যুদ্ধ খারাপ। জারিফ বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক পোস্টে লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প যখন একথা স্বীকার করেছেন যে মার্কিন সরকার তার অস্ত্র কোম্পানিগুলোর পকেট ভরানোর জন্য বিশ্বব্যাপী যুদ্ধ বাঁধানোর পায়তারা করে, ঠিক তখনই তিনি নিজে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে সেই অস্ত্র কোম্পানিগুলোর অস্ত্র বিক্রি করার নেশায় মত্ত রয়েছে। জারিফ আরও লিখেছেন, ট্রাম্প মনে করছেন শীতল যুদ্ধ ভালো, কারণ তাতে বাণিজ্য ভালো হয়, আর উষ্ণ যুদ্ধ তেমনটি নয়। কিন্তু আমি বলবো, দুটি ক্ষেত্রেই যুদ্ধ খারাপ। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি তার দেশের সেনাবাহিনীর প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, তিনি সাধারণত সৈনিকদের পছন্দ করলেও জেনারেলদের পছন্দ করেন না, কারণ জেনারেলরা সেই সব কোম্পানির পকেট ভরার জন্য যুদ্ধ বাঁধানোর পায়তারা করেন যারা বোমাসহ অন্যান্য সমরাস্ত্র নির্মাণ করে।